নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছে কবে? গত 21শে জুন, এবং তিনি কিন্তু মেষ রাশির থেকে বর্তমানে বৃষ রাশিতে গোচর করছেন। এর ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়তে চলেছে, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 21শে জুন মঙ্গলের বৃষ রাশিতে গোচর অর্থাৎ ট্রানজিট করার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটি মিশ্র প্রভাব পড়তে চলেছে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মিথুন রাশির জন্য মঙ্গল হলো একাদশ অর্থাৎ লাভ ঘরের এবং ষষ্ঠ অর্থাৎ শত্রু ও রোগভাবের অধিপতি, যা এখন আপনার রাশির দ্বাদশভাবে প্রবেশ করছে অর্থাৎ 12th হাউসে। দ্বাদশ ভাব হলো সাধারণত ব্যয়, বিদেশ ভ্রমণ, হাসপাতাল এবং আধ্যাত্মিকতার প্রতীক। এই গোচরের ফলে আপনাদের জীবনে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক সেই পরিবর্তনগুলো কী। আর্থিক দিক ও খরচ বৃদ্ধি, ব্যয় নিয়ন্ত্রণ প্রয়োজন। মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থানের কারণে আপনাদের খরচ হঠাৎ করেই অনেক বেড়ে যেতে পারে। অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা বা বিলাসবহুল জিনিসে অর্থ অপচয় করার সম্ভাবনা এই সময় প্রচুর থাকছে। আর এক্ষেত্রে একটা বিশেষ জিনিস আপনাদের জানাতে চাই, অনেক ক্ষেত্রে হয়তো এমন হবে আপনাদের কোনো প্রয়োজনীয় জিনিস মনে হওয়ার পর, কিছু কেনার পর তা আপনার কাছে অত্যন্ত অপ্রয়োজনীয় মনে হতে পারে। আর এই জিনিসটা কিন্তু এই সময় ঘটতে চলেছে, সেটা যে কোনো জিনিস হতে পারে, এবং অর্থ অপচয় আপনি করার পরেই বুঝতে পারবেন যে আপনার থেকে অর্থটা অপচয় হয়ে গেছে। তাই বলবো প্রত্যেকটি জাতক জাতিকাকে এই রাশির অর্থাৎ মিথুন রাশির বিশেষভাবে কেনাকাটার সময় খুব মাথায় রেখে খরচা করুন, ফালতু খরচা করা বন্ধ রাখুন। বাজেট তৈরি করুন, এই সময়ে আয়ের চেয়ে ব্যয়ের পাল্লা ভারী হতে পারে, তাই আর্থিক পরিকল্পনা ও বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি। নয়তো কিন্তু আপনাদের মোটামুটি মাসের শেষের দিকে বা মোটামুটি ধরে নিন বৃষ রাশিতে মঙ্গল কতদিন থাকছে, প্রায় 42 দিনের মতন, তো কিছু সময় পর কিন্তু আপনাদের হাতে টান আসতে পারে। এরপরে আমরা দেখে নেব ক্যারিয়ার ও পেশাগত জীবন। বিদেশ থেকে লাভ, যারা বিদেশের কোম্পানির সাথে কাজ করছেন, আমদানি রপ্তানির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা বেশ ভালো। যারা বিভিন্ন অনলাইন সাইটে কাজ করছেন এবং বিদেশি কোম্পানিদের সাথে আপনারা কাজ করছেন এবং বিদেশি কারেন্সিতে ইনকাম করছেন, তাদের জন্য সময় খুব ভালো। এই সময় কিন্তু ভালো কোনো গ্রোথ আপনারা নিজেদের ক্যারিয়ারে লক্ষ্য করবেন। কর্মক্ষেত্রে কিছু সতর্কতাও প্রয়োজন। ষষ্ঠপতি দ্বাদশে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে কিছু গোপন শত্রু বা প্রতিযোগী আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। অফিসে কারোর সাথে বিবাদে জড়াবেন না এবং নিজের কাজ সম্পূর্ণ সততার সাথে শেষ করুন। স্বাস্থ্য এবং মানসিক স্থিতি, স্বাস্থ্যের যত্ন নিন। মঙ্গলের এই গোচরে স্বাস্থ্যের ওপর কিছুটা নেতিবাচক কিন্তু প্রভাব পড়তে পারে। চোখের সমস্যা, অনিদ্রা অর্থাৎ ঘুম না হওয়ার সমস্যা, ক্লান্তি অর্থাৎ টায়ার্ডনেস এবং রক্ত রিলেটেড সমস্যা, কোনো রকম রক্তের সংক্রান্ত, কারো ক্ষেত্রে রক্তের পরিমাণ হিমোগ্লোবিন লেভেলটা কমে যাওয়া, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা লেভেলটা কমে যাওয়া, এই জিনিসটা হওয়া বা ব্লাড রিলেটেড কোনো সমস্যা, চোট আঘাত পাওয়ার সমস্যা থাকছে। তো ভীষণ রকম যত্ন নিন নিজের, এবং রাস্তাঘাটে হোক বা বাড়িতে হোক চলাফেরার ক্ষেত্রে কিছুটা সাবধানতা বজায় রাখতে হচ্ছে। মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ বা খরচের চিন্তায় কিন্তু এ সময় মানসিক উদ্বেগ বাড়তে চলেছে, স্ট্রেসের কারণ বাড়তে চলেছে। নিজেকে শান্ত রাখতে ধ্যান এবং যোগব্যায়াম এই সময় করার চেষ্টা করুন। এরপরে চলুন জেনে নেওয়া যাক আপনাদের বিবাহিত জীবনের ওপর কী প্রভাব পড়তে চলেছে। মঙ্গলের দ্বাদশ ঘরে গোচরের কারণে কিন্তু এই সময় বিবাহিত জীবনে কিছুটা মানসিক দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন এবং তার সাথে কোনো রকম অহেতুক তর্ক বা বিবাদে জড়ানো থেকে এই সময় এড়িয়ে চলাই আপনার জন্য খুব ভালো। নয়তো বিনা কোনো কারণে কিন্তু তর্ক বিতর্কে সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে বেশ খানিকটা। নিজের রাগ ও বাণীর ওপর নিয়ন্ত্রণ রাখলে এবং একে অপরের প্রতি পর্যাপ্ত সময় দিলে দাম্পত্য সম্পর্কে শান্তি বজায় থাকবে। এরপরে আমরা দেখে নেব আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময় প্রিয় মানুষের সাথে ভুল বোঝাবুঝি বা অহংকারের লড়াই হতে পারে, তাই নিজেদের রাগ ও কথাবার্তার সংযম রাখা জরুরি। তবে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনা করলে এবং একে অপরকে একটু ছাড় দিলে সম্পর্কে সুমধুর সম্পর্ক বজায় থাকবে, অর্থাৎ সুমধুর বন্ধন বজায় থাকবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, শিক্ষার ক্ষেত্রে এই সময় শিক্ষার্থীদের মনোযোগে কিছুটা ঘাটতি বা একাগ্রতার অভাব দেখা দিতে পারে, তবে পড়াশোনার বাড়তি পরিশ্রম বা ফোকাস প্রয়োজন। তাই উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত রয়েছেন, গবেষণা বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, পিএইচডি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যে
পরিকল্পনা করেছেন তাদের জন্য এই গোচরটি বেশ ভালো। পরিকল্পনা আপনাদের কিন্তু বাস্তব রূপে অবশ্যই আপনাদের কাছে ধরা দিতে পারে। অর্থাৎ আপনাদের যে উচ্চশিক্ষার জন্য, গবেষণার জন্য বা বিদেশে গিয়ে পড়াশোনার জন্য যে আপনারা প্ল্যান করেছেন, নিজেদের জন্য খাটছেন, নিজেদের এই জায়গাটায় পৌঁছানোর জন্য খাটছেন, তা কিন্তু আপনাদের বাস্তব পরিণত হতে পারে। যে কোনো প্রতিযোগিতামূলক যারা পরীক্ষার জন্য নিজেদের তৈরি করছেন তাদের জন্য বলবো অলসতা কিন্তু কাটিয়ে তুলতে লাগবে। নিয়মিত কঠোর এবং নিয়মিত যে আপনাদের দরকার রয়েছে, যতটা আপনাদের এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যারা এক্সামের জন্য পড়াশোনা করছেন, যতটা আপনাদের দেওয়া উচিত তার থেকে কিন্তু এই সময় একটু বেশি দিতে হবে নিজের পার্সেন্টেজ। তবেই কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রাখছেন, নয়তো কিন্তু খুব চাপ হয়ে যাবে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচরের ফলে কি প্রভাব পড়তে চলেছে তা নিয়ে তো এতক্ষণ আলোচনা করলাম। আমার এই ভিডিওটিতে যদি কিছু ভুলে যাই বলতে, আপনাদের রাশি সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব আপনাদের তা জানানোর। এবং কমেন্ট বক্স তো খোলাই থাকছে, অবশ্যই কমেন্ট করুন কিছু যদি জানার থাকে। এবার চলুন জেনে নেওয়া যাক এই সময় আপনাদের রেমেডি কী করা উচিত। তো এই ক্ষেত্রে বলবো, মঙ্গলের এই গোচরের নেতিবাচক প্রভাব কাটিয়ে পড়াশোনা, প্রেম, দাম্পত্য জীবনকে শুভ করতে কিন্তু আপনাদের ক্ষেত্রে, এবং যেহেতু মঙ্গলের গোচর ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে, সেসব কিছুর কথা মাথায় রেখে সবার প্রথমে বলবো প্রতিদিন অন্তত একবার হনুমান চালিসার পাঠ করুন। যদি আপনাদের পক্ষে সকালবেলা স্নান করে বেরোনোর আগে হচ্ছে না, তাহলে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই পাঠ করুন। এছাড়াও প্রতিদিন 108 বার আপনারা মঙ্গলের বীজ মন্ত্রের জপ করুন। তো আপনাদের অনেক রকম মঙ্গল রিলেটেড যে সমস্যা রয়েছে তার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। দান এবং সেবা মঙ্গলবার যে কোনো দরিদ্র মানুষকে আপনি মসুর ডাল, লাল কাপড়, গুড় দান করতে পারেন। আপনি যদি ব্লাড ডোনেট করতে পারেন তা আপনাদের জন্য ভীষণ ভালো। আর এই সময় কিন্তু যদি আপনাদের সম্ভব হয় তাহলে তামার পাত্রে জল খাওয়ার অভ্যেসটা করুন। আপনাদের জন্য বেশ যে সমস্যাগুলো থাকছে সেগুলোর থেকে বের করে আনার জন্য মঙ্গল ভীষণ রকম সাহায্য করবে। যে বাধা বিপত্তিগুলো আসছে সেগুলো অতিক্রম করতে সাহায্য করবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরে ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।